তার আগে জলটা পরিষ্কার করে নিই, বুঝতে পারছেন? নমস্কার বন্ধুরা, আশা করছি আমার থাম্বনেল থেকে বুঝে গেছেন এটা কি গাড়ি, কী কাজ হতে চলেছে। তো এই মতো অবস্থায় আমার কাছে আছে হন্ডা SP 125। তো গাড়ির অনেক প্রবলেম আছে, যেটা আমি একটু আগে যখন গাড়ি ওয়াশ করছিলাম তখন আপনাদের দেখিয়েছি। প্রচুর প্রবলেম রয়েছে, তো কাইন্ডলি ওই ভিডিওটা দেখে নেবেন, লাইভ ভিডিও। তো এবারে আমি ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে ফ্রন্ট হুইল খুলবো। ফ্রন্ট হুইল খুলে যে গ্রিসের কাজ আছে সেই কাজটা কমপ্লিট করবো। তো ফার্স্টেই আমি 14 নম্বর দিয়ে ধরে নিলাম আর 19 নম্বর দিয়ে খুলবো। প্রায় 1 বছর সার্ভিস হয়নি, 1 বছর বা তার বেশি অ্যাজ পার কাস্টমার কমিউনিকেশন। তো সেখানে দাঁড়িয়ে কাজ করতে খুব প্রবলেম হয়। যাই হোক, ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি, দেখতে থাকুন। এই হলো ডাম্পের সিচুয়েশন পুরো ভেতরে, ঠিক আছে? আসুন দেখি কাজ করি। জলটা পরিষ্কার করে নিই, বুঝতে পারছেন? আমি প্রতিটা ভিডিওতেই বলি যে ডাম্পের যে কলারটা থাকে, এই যে জায়গাটা ঘষছি, এই জায়গাটা সবসময় ক্লিন রাখবেন, কারণ পরবর্তীকালে চাকা যাতে নিজের হিটটা ছেড়ে দিতে পারে। গাড়ির মধ্যে জলেতে জং পড়ে গেছে, ফলে ভালো করে ওয়াশ করছি, ভালো করে 110 নম্বর স্যান্ড পেপার দিয়ে ঘষে নিচ্ছি যাতে জংটা না থাকে এবং পরিষ্কারভাবে ব্রেকটা ধরে। দেখতে থাকুন। মেডলে ইউ এন্টারটেনমেন্ট একটা ছোট্ট পরিবার, যেখানে আপনি একজন সদস্য। তো দয়া করে আমার চ্যানেলটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝখানে আমার কাজে যদি ভালো লাগে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো বলুন?
তো কাজ কমপ্লিট, সামনের চাকা। আমি একটা জিনিস খুব ব্ল্যাকলি বলবো, সেটা হচ্ছে আমার যে ছেলেটি বা যে বন্ধু আমার কাছে গিয়েছে বা তার দেখে যাকে দেখে আমি কাজ শিখেছি বা তাকে দেখে ইন্সপায়ার হয়েছে, সে আগে আমার বেসিক্সের বেশ কিছু ভিডিও দেখেছে এবং আমাকে জানিয়ে দিয়েছে। জানিয়ে দিয়েছে বলছে, আমার দাদা বলে যে দাদা তাহলে আমার থেকে একটাই কাস্টমার ছিলাম, একটাই কাস্টমার যে আজকে আমার জন্য মিস্ত্রি হয়েছে, একদম ওর সঙ্গে মিস্ত্রি হয়েছি। কারণ যতই যাই হোক না কেন, কোনো জায়গায় কোনো জায়গায় শেষে গিয়ে আমার একটা গুরু আছে, সেটা হচ্ছে আমি জানি থেকে ভালো কাজ করি বা অন্য কাজ করি না বা থেকে খারাপ কাজ করি না, কিন্তু অবশ্যই আমার গুরু যতই যাই বাঙালি। গাড়িটা প্রচুর চলেছে, সার্ভিস হওয়ার দরকার ছিল অনেক আগে, তাহলে হয়নি কিছু করার নেই, আমার কাছে এসে আমাকে অনেক খাটতে হবে গাড়িটার জন্য। বুঝতে পারছেন? তো বন্ধুরা এবারে পিছনের চাকায় চলে এসছে। তো ঘটনা হচ্ছে, সবসময় প্ল্যানিং করে যে কোনো কাজই করি, আমি প্ল্যানিং করার চেষ্টা করি, জানি না কতটা সাকসেস হই। তো প্ল্যানিং করে কাজ করলে কাজটা খুব তাড়াতাড়ি হয় এবং ভালোভাবে সন্তুষ্ট মানে কমপ্লিট হয়। তো এবারে যে কাজটা করছি সেটা হচ্ছে, আমি পিছনের হুইল খোলার জন্য টানাটা খুলে নিচ্ছি, মানে ব্রেকের রডের টানাটা সেটা খুলে নিচ্ছি। সব বাজে সিচুয়েশান হয়ে রয়েছে, জং ধরে রয়েছে। তো বুঝতে পারছেন? এর থেকে ভালো বুঝবেন যখন আমি ওয়াশ করব, পুরো ধুলো স্তর জমে রয়েছে।
আজকে আমার ক্যামেরাম্যান না থাকার জন্য আমার স্ট্যান্ডেই আমায় কাজ করতে হয়েছে, তাই জন্য আমি প্রপারলি দেখাতে পারিনি। চেনটা পুরো জং ধরে শেষ অবস্থায় ছিল, যদিও বা কোনো রকমভাবে দাঁতগুলো যে ছিল মানে তার কোনো প্রবলেম হয়নি, কিন্তু আর কিছুদিন থাকলে পরে দাঁতগুলো বসে যেত। ঠিক আছে, মানে চেনের যে টিথ আছে, ঠিক আছে, চেন পকেটের টিথ। তো আলটিমেটলি পরিষ্কার করলাম। আমি কেরোসিন তেল ইউজ করেছি। আমি এতদিন কোনো গাড়িতেই কেরোসিন ইউজ করিনি, কেন এত জং আমাকে কেরোসিন তেল ইউজ করতে বাধ্য হয়েছি। তো যাই হোক, পরিষ্কার করেছি। প্রথমে কেরোসিন ফার্স্টে আমি জল দিয়ে ওয়াশ করে যে কাদা ময়লাগুলো ছিল ওগুলো বার করে দিয়েছি। তারপরে যেটা করেছি সেটা হচ্ছে যে ভেতরে যে জংগুলো ছিল সেগুলো আমি কেরোসিন তেল দিয়ে ব্রাশ দিয়ে ঘষে সেগুলো পরিষ্কার করেছি। পরিষ্কার করে দেখতেই পাচ্ছেন পরিষ্কার করছি, দেখতে থাকুন। পরিষ্কার করে তারপরে কাজ করব। তো বাঁদিকের ইন্ডিকেটরটার প্রবলেম ছিল, তো সেই জন্য বাঁদিকের ইন্ডিকেটরটা আমি চেঞ্জ করেছি, বা কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল যে বাঁদিকের যে ইন্ডিকেটর আছে সেটা চেঞ্জ করে দেওয়া হোক। তো আমি চেঞ্জ করছি। এটার ওই নাট সিস্টেম নেই এখন, যে BS6 সমস্ত গাড়িগুলো আছে এর কোনো নাট সিস্টেম নেই, সেই কারণে ভেতরে জাস্ট পুশ আছে। তো দেখুন পুশ কীভাবে লাগাচ্ছি আমি। প্রথমে সেট করে নিলাম, সেট করে নিয়ে এবারে ভেতর দিকটা দেখুন। ভেতরে যে ফাইবার ইয়েটা রয়েছে, কাভারটা, ওটা আস্তে আস্তে লাগালে পরে মালটা সেট হয়ে যাবে এবং পিছন দিক দিয়ে আমি কানেকশান করে দেবো এবং আশা করছি সমস্ত লাইট জ্বলবে। তো আপাতত আমি লাগাচ্ছি, ঠিকঠাক করে লাগিয়ে নিই। এটা আপনারাও দেখে নিন, বাড়িতেই আপনারা নিজেরা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো সেখানে আপনার কোনো রকম মেকানিকের হেল্প নাও লাগতে পারে। যদি আপনি প্রপারলি কাজটা করতে এবং দেখে করেন, তো কোনো রকমভাবে আমি মনে করি যে কোনো রকম মেকানিক্যাল হেল্প লাগবে না। কিছুই না, তারের কালারে সবসময় মনে রাখবেন গ্রিন ওয়্যারটা রয়েছে ওয়্যারিংয়ের সঙ্গে, সেই গ্রিন ওয়্যারটা ফার্স্ট যাবে। সেখানে অ্যাশ থাকুক, ব্লু থাকুক, ইয়েলো থাকুক, আদার্স যে কোনো কালার থাকুক, সেটা কোনো ম্যাটার করে না। দেখতে পাচ্ছেন আমি গ্রিনের সঙ্গে গ্রিন টাচ করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি লাগিয়ে দিয়েছি। এবারে দেখুন ইন্ডিকেটারগুলো সব কটা জ্বলবে। ঠিক আছে, ডান দিক, বাঁ দিক, সামনে, পিছন। চল আমি মজা করতে শেষ হয়ে যাবে, পিছনে লাগা থাকবে আমার অবস্থা। ভগবান আরো কমে যাবে, তুই টান খাবা আমি দিলাম না।
বাইকের যে হেডের যে কাভারটা রয়েছে ওর গ্যাসকিটটা কাটা ছিল, ফলে নিয়ার অ্যাবাউট 60% মোবিল ওখান থেকেই বেরিয়ে চলে গেছে, যেহেতু ওপরে হেডে মোবিল উঠছে এবং ভেতর থেকে যেহেতু গ্যাসকিট কাটা ছিল, বুঝতেই পারছেন গ্যাসকিট কাটার জন্য মালটা বেরিয়ে গেছে। তো আমি তো ন্যাচারালি নর্মালি ওরমভাবে লাগিয়ে দিতে পারি না, আমি ভালো করে প্রপারলি ওয়াশ করছি। করে আমার যে রেজিবন্ড নয় ওটা, এটা হচ্ছে একরকম মানে আঠা, যেটা আমরা কী বলে গ্যাসকিট না পেলে বা কোনো কিছু না পেলে সেই সময় আমরা ব্যবহার করি, গ্যাসকিট কেটে গেলে এই জায়গায় ইউজ করি, যাতে প্রপারলি কাভারটা সেট হয় এবং প্রপারলি সেট হয়েওছে। এবং আমি সমস্ত কিছু একদম 100% নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি, যাতে আমায় প্রবলেম ফেস না করতে হয়। দেখতেই পাচ্ছেন টোটাল ভেতর আপার ইনসাইড সব কিছু আমি নতুন, এটা চেষ্টা করলাম, দেখলাম হলো না, তো আমি নতুন মালটা যেটা কেনা ছিল সেটাই আমি লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন 73 টাকা দাম আছে। তো আমি মালটা লাগাচ্ছি যাতে আর কাস্টমারের যেন ক্ষতি না হয় বা গাড়ির যেন ক্ষতি না হয়। তো প্রপারলি আমি ওটাকে সেট করে নিলাম, সেট করে নিয়ে এবারে মানে গ্যাসকিটটাকে সেট করে নিলাম এবং গ্যাসকিটেও আমি আঠাটা লাগালাম যাতে প্রবলেম না হয়। দেখুন এবারে সুন্দরভাবে লাগানো হলো। আমি পিনগুলোতেও আমি ভালো করে আঠা দিয়ে লাগাচ্ছি, যাতে পিন থেকেও কোনো রকমভাবে অয়েল লিক না করে, কারণ গাড়ি যখন ফুল পিক আপে ছুটবে তখন কিন্তু একটা সম্ভাবনা থাকে, যেহেতু গ্যাসকিট কাটা ছিল এবং সমস্ত গাড়ির ইঞ্জিনে মোবিল ছিল, আমার ধুতে গিয়ে প্রাণ কয়লা হয়ে গেছিলো। তো যাই হোক, আমি সমস্ত কিছু প্রপারলি করেছি যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয় আমার রেসপেক্টেড কাস্টমারের। সামনের ইন্ডিকেটার বাঁহাতে সেই ইন্ডিকেটারটা পুরোপুরি নড়মড়ে বা ভেতর থেকে ভাঙা, এটাকে সারাতে হবে। হন্ডা এসপি 125-এর ভাইজার খোলা খুবই সহজ। নিচে দুখানা স্ক্রু আছে এবং উপরে দুদিকে দুটো স্ক্রু আছে। আমি এই দুটো প্রপারলি খুলছি যাতে কোনো রকম প্রবলেম না হয়। দেখেছেন, খুলে নিলাম। এবারে আস্তে করে টানলেই আমার 4টে নাট 4টে স্ক্রু খুলে রেখে দিলাম। এবার আমি আমার কাজ শুরু করছি। দেখতেই পাচ্ছেন আমি আগে ভাইজারটাকে সরিয়ে রাখলাম। এবারে আমার যে ফ্লেক্স বন্ড যেটা আছে সুপার গ্লু, সেটা দিয়ে আমি মালটা লাগাবো এবং শুধু লাগাবো নয়, একদম প্রপারলি ফিক্সড করে দেবো যাতে পরবর্তীকালে প্রবলেম না হয়। আর সঙ্গে দিচ্ছি ফেবিকুইকের যে ব্র্যান্ডেড যে ফ্লেক্স আছে, ফ্লেক্স ওয়েল্ড যেটা বলে, ফেবিকুইকের মালটা ফ্লেক্স ওয়েল্ড, ওটা দিয়ে আমি মালটা সেট করছি যাতে কোনো রকমভাবে নড়ে না এবং কাস্টমার যেন স্যাটিসফাই হয় এবং একটা মোটা অঙ্কের টাকা যাতে সেভ থাকে। কারণ ইন্ডিকেটারটা পুরোপুরি ভালো আছে, যেটা আছে ইনসাইড থেকে ওই জায়গাগুলো ভেঙে গেছে। আরও একটা কাজ হচ্ছে যে পাশের যে শোটা আছে ওটা ভেঙে গেছিলো অ্যাক্সিডেন্টে। তো আমি এটা ভালো করে প্রপারলি খুলে নিয়ে ঠিক ওই ফ্লেক্স ওয়েল্ড দিয়েই আমি আর সুপার গ্লু দিয়ে আমি মালটা লাগাবো। আমি এটুকু আশা রাখি আগামী বেশ কিছু বছর ওটা নষ্ট হবে না এবং প্রপারলি চলবে। তো বুঝতেই পাচ্ছেন আমি এখন খুলে নিলাম, নিয়ে এবারে মালটা ভালো করে স্যান্ড পেপার দিয়ে ঘষে নিচ্ছি যাতে প্রপারলি গ্লুটা যেন লাগে। তো এই মুহূর্তে আমার ক্যামেরাম্যান আমার সঙ্গে ছিল, পড়া ছিল, পড়ে এসে আমার সঙ্গে একটু হেল্প করছে। প্রথমে আমি ফ্লেক্স ওয়েল্ড দিয়ে দিলাম, দিয়ে আবার আঠা দিয়ে দিলাম সুপার গ্লু দিয়ে। এবার আবার তারপরে এরম পরত বাই পরত পড়তে থাকবে যতক্ষণ না আমার মনে হচ্ছে বা ওই জায়গাটা সিল্ড হয়ে যাচ্ছে। তো আমি দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে, এখানে কেমিক্যাল রিয়াকশান, এইটা হাতে পড়লে খুব ডেঞ্জারাস হয়ে যায়, খুব মানে আমাদের খুব রিস্কে কাজ করতে হয় এই রিপোর্টটা। তো আস্তে আস্তে কাজটা করছি। দেখুন
অনেক কিছুই ভাঙা ছিল, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল ভেতর থেকে একটা পিন ভাঙা ছিল, সে পিনটাকেও জোড়াবো। তো বুঝতেই পারছেন একদম ক্লিন, ঠিক আছে। এবারে এই দেখুন পিনটা ভাঙা, পিনটা পুরোপুরি প্রপারলি ভাঙা রয়েছে। তো আমি তার আগে আমি সমস্ত কিছু জুড়িয়ে নিই, মানে স্ক্রু দুটো লাগিয়ে নিলাম, লাগিয়ে এবারে দেখুন এই যে ভাঙাটা, বুঝতে পারছেন। এবারে সেই সেম পদ্ধতি ফ্লেক্স ওয়েল্ড আর ওই সুপার গ্লু দিয়ে মালটা লাগিয়ে এবারে সেট করব। কাজ কমপ্লিট, মোটামুটি কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। আস্তে 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 পুরো ব্যাপারটা বুঝলেন। ধোঁয়াও যত মালটা ঠিকঠাক লাগানো হবে তত জায়গাটা গরম হয়ে 100% ফিক্সড হয়ে যাবে। দেখতে থাকুন। এবারে আমি ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, আবার কবে খোলা হবে তার কোনো ঠিক নেই। পরিষ্কার করে মালটা প্রপারলি লাগাবো। তো ভেতরে দুটো প্যানেল আছে, সে প্যানেলের সঙ্গে যোগ করব এবং ভেতরে কভারটা ভালো করে জয়েন্ট করব। করার পরে মাত্র একটা স্ক্রুর উপরে কিন্তু মালটা রয়েছে, দেখে নিন, একটা স্ক্রুর উপরেই আছে। তো আমি ভালো করে স্ক্রুটা টাইট করে নিচ্ছি যাতে প্রবলেম না হয়। আশা করি আর ফিক্সড হয়ে গেছে, 100% ফিক্সড। আমার ইন্ডিকেটারও একদম ফিক্সড হয়ে গেছে প্রপারলি, আমার কোনো অসুবিধা নেই। কাস্টমার কাস্টমার স্যাটিসফাই হবে। লাগানোর সিস্টেমও ভাইজার লাগাচ্ছি সেই সেম সিস্টেম, দুটো স্ক্রু ভালো করে প্রপারলি ভেতরে পিনগুলোকে লাগিয়ে স্ক্রু দিয়ে আমি টাইট করে দিচ্ছি, ঠিক আছে। ফিক্সড হয়ে গেল। অনেক দিন পর মোবিল চেঞ্জ হচ্ছে, তাই আমি মোবিল ফিল্টারটা চেঞ্জ করে নিলাম। মোবিল ফিল্টার জেনুইন পার্টস আছে, মোবিল ফিল্টার চেঞ্জ করে নিলাম। নিয়ে আমি 8 নম্বর দুটো বোল্ট লাগিয়ে প্রপারলি পরিষ্কার করে আমি এটা ফিক্সড করলাম। ফিক্সড করার পরে যেটা আসবে এবারে মোবিল ডাউন করব। তো মোবিল ডাউন করবার আগে আমি এটাকে চেঞ্জ করে নিলাম ফার্স্ট, যেটা আমার কাজ, ঠিক আছে। এই মুহূর্তে কোনো গাড়ি চালাবো না, আমি ওপরের মোবিল যেটা ঢালার পিনটা আমি লুজ করে নিলাম যাতে প্রপারলি পুরো মোবিলটা এক্সস্ট হয় বা বেরিয়ে যায়। তো এবারে আমি 12 নম্বর বোল্ট এখানে আছে, আমি এটাকে খুলে নিলাম। আমার 12 নম্বর রেঞ্জ দিয়ে খুলে সমস্ত মোবিলটা আমি ডাউন করব। তো মোবিলের সিচুয়েশান অনেকটাই কালো হয়ে গেছে এবং সত্যি কথা বলতে মাত্র 350-400 ml মোবিল বেরিয়েছে। এখানে 350 থেকে 400 মোবিল আছে। বাদ বাকি সব মোবিল ওপর থেকে বেরিয়ে গেছে। আমি মতুলকে সবসময় প্রেফার করি। 1300 মেরেছি 10W30, ঠিক আছে। দাম হয়েছে 515 টাকা 20 টাকা 30% অফ দিয়ে। তো মোবিলটা আমি প্রপারলি ঢালবো, পুরো মোবিলটা ঢেলে দেবো এবং দেখতেই পাচ্ছেন পুরো মোবিলটা আমি ঢালছি। ঢেলে আমার মোটামুটি কাজ কিছুটা হলেও কমপ্লিট হয়েছে। তো গাড়ির সমস্যা যেগুলো ছিল সব কিছুই সমাধান করে দিয়েছি। তো এবারে মোবিলটা ডাউন করা হয়ে গেল। ডাউন করবার পরে এর পরবর্তী কাজ দেখতেই থাকুন, আস্তে আস্তে পরবর্তী কাজ কী করব, ঠিক আছে। তো এবারে মোবিল ক্যাপটাকে আমি প্রপারলি লাগিয়ে দেবো যাতে পরবর্তীকালে কোনো দিনও মোবিল লিক না করে, এবং ফুল টাইট করে দিলাম। কাস্টমারের গাড়ির আর একটা প্রবলেম ছিল যে হঠাৎ করে টায়ার, মানে 2 থেকে 3 ক্যারি করলেই টায়ার বসে যায় এবং লিক আছে একটা, এরকম সম্ভাবনা ছিল। কিন্তু আমি সমস্ত কিছু প্রপারলি চেক করলাম, কোনো রকম লিক নেই। শুধু লিক নেই না, বিট থেকেও কোনো রকম হাওয়া বেরোচ্ছে না। প্রবলেম এখানে আমি ধরেছি। তো যেহেতু আমার কাছে মানে যে মেটেরিয়ালসটা দরকার সেটা আমার কাছে এই মুহূর্তে নেই, তো সেই জন্য আমি কাজটা কমপ্লিট করতে পারলাম না। তো আই থিঙ্ক আমি কিছুদিনের মধ্যেই আমি ওই কাজটা কমপ্লিট করে দেবো যাতে ওনাকে রাস্তায় বেরিয়ে সমস্যায় না পড়তে হয় এবং প্রপারলি গাড়ি চালিয়ে আনন্দ পান। আর কিছুই নয়, আমার কাজ হচ্ছে কাস্টমারকে স্যাটিসফ্যাকশান করা, সেটা আমার যতখানি সাধ্য ততখানির মধ্যেই।
বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে এবং সম্পূর্ণ দেখে থাকেন, প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলটি মেডলে ইউ এন্টারটেনমেন্টকে সাবস্ক্রাইব করবেন। যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যাবেন। বন্ধুদের মাঝখানে ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমি ম্যাক্সিমাম ভিডিও যেগুলো করি সেগুলো বাড়িতে কী করে নিজের গাড়িকে ভালো রাখা যায় সেই টিপস আমি দিয়ে থাকি এবং বাড়িতেই কাজ করানোর চেষ্টা করি। আপনাদের মেকানিক্যাল যে চিন্তাধারাটাকে আমি অব্যাহতি রাখার চেষ্টা করি। তো আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে এবং আপনি আমার ভিডিওটা প্রপারলি দেখেছেন এবং যাওয়ার সময় একটা লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।